এই কেপ ভার্দেকে আপনি হালকাভাবে নেওয়ার কিছু নেই। দুর্দান্ত পারফরমেন্স দেখাবে এবং আর্জেন্টিনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এই ম্যাচে জয়লাভ করবে। কেপ ভার্দে স্পেন এবং উরুগুয়ের মতো বিশ্ব চ্যাম্পিয়নের সাথে যে খেলাটা খেলেছে এটাকে অঘটন বলতে পারেন না। এটা তাদের যোগ্যতা অনুযায়ী খেলেছে। দ্বিতীয় রাউন্ডে কেপ ভার্দের সাথে আর্জেন্টিনার খেলা পড়ায় অনেকে এটা নিয়ে ট্রোল করতেছেন। আপনাদের ট্রোল করার বিষয়টি অস্বাভাবিক কিছু নয়, তবে তার আগে আপনাদের অবশ্যই জানা উচিত দ্বিতীয় রাউন্ডে যে সকল দেশগুলো যেতে পেরেছে কিংবা যাওয়ার যোগ্যতা অর্জন করেছে তারা কিন্তু মাঠের পারফরমেন্স দিয়ে কিন্তু দ্বিতীয় রাউন্ডে গিয়েছে। শুধু শুধু এটা নিয়ে ট্রোল করার চাইতে আপনাদের খেলাটা উপভোগ করা বেশি জরুরি। এই কেপ ভার্দেকে আপনি হালকাভাবে নেওয়ার কিছু নেই। এজন্য বলেছি যে স্পেনের মতো বিশ্ব চ্যাম্পিয়নের সাথেও কিন্তু কেপ ভার্দে ড্র করেছে এবং উরুগুয়ের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলের সাথেও কিন্তু কেপ ভার্দে ড্র করেছে। তো এই দুই বিশ্ব চ্যাম্পিয়নের সাথেই যদি সে ড্র করতে পারে তাহলে বুঝে নেন যে তারা কতটা সুন্দর পারফরমেন্স করে তারা দ্বিতীয় রাউন্ডে গিয়েছে। এই কেপ ভার্দের সবচাইতে দুর্দান্ত পারফরমেন্স করার অন্যতম একটি প্লেয়ার হলেন কেপ ভার্দের গোলকিপার বুজিনহা। এই বুজিনহার কল্যাণে কিন্তু স্পেনকে তারা একটি গোল দিতেও দেয়নি। এটাই তাদের সবচাইতে বড় অর্জন। এই বিশ্বকাপে এখন পর্যন্ত কেপ ভার্দে অনেক কিছু পেয়েছে, তাদের হারানোর মতো কিছু নেই। কিন্তু আর্জেন্টিনার মতো টিম যদি এই কেপ ভার্দের সাথে হেরে যায় তাহলে তাদের হারার অনেক কিছু রয়েছে। এই আর্জেন্টিনা যদি হেরে যায় তাহলে তারা বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। কিন্তু কেপ ভার্দে তারা বিশ্বকাপ জয়ের জন্য এই বিশ্বকাপে অংশগ্রহণ করেনি, তারা বিশ্বকাপে ভালো পারফরমেন্স দেখানোর জন্য বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। তো আর্জেন্টিনা এই বিশ্বকাপে এখন পর্যন্ত হট ফেভারিট দল, বিশ্বকাপের যোগ্য দাবিদার। কিন্তু কেপ ভার্দে এবং বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, এটাই তাদের জন্য অনেক বড় অর্জন। এখন আপনারা বলতে পারেন যে গ্রুপ পর্বে যে খেলাগুলো হয়েছে সেগুলো অঘটন হয়েছে। একটা কথা মাথায় রাখবেন, একটা ম্যাচে যদি এরকম ঘটনা ঘটে তাহলে সেটাকে আপনি অঘটন বলতে পারেন, কিন্তু টানা দুটি ম্যাচে স্পেন এবং উরুগুয়ের মতো বিশ্ব চ্যাম্পিয়নের সাথে যে খেলাটা খেলেছে এটাকে অঘটন বলতে পারেন না। এটা তাদের যোগ্যতা অনুযায়ী খেলেছে। যদিও কেপ ভার্দে আর্জেন্টিনার তুলনায় সহজ দল, কিন্তু এতটা হালকাভাবে কেপ ভার্দেকে নেওয়ার সুযোগ নেই আর্জেন্টিনা টিমের। কেপ ভার্দেকে হালকাভাবে না নিয়ে তারা শক্ত প্রতিপক্ষ ভেবেই খেলতে নামতে হবে এবং আশা করি কেপ ভার্দে দুর্দান্ত পারফরমেন্স দেখাবে এবং আর্জেন্টিনার সাথে দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা করে এই ম্যাচে জয়লাভ করবে। দ্বিতীয় রাউন্ডে যদি কেপ ভার্দে আর্জেন্টিনাকে হারিয়ে দেয় এবং আর্জেন্টিনার বিপক্ষে জয়লাভ করে তাহলে এটাকে অঘটন ভাববো না, এটা তাদের প্রাপ্য খেলাটাই আমি ভেবে নেবো। কেন অনেকে ভাবতে পারেন যে আমি কেপ ভার্দেকে অনেক বড় দল মনে করতেছি, আসলে আমি তাদেরকে বড় দল মনে করি না, কিন্তু তারা ছোট দল হলেও তারা যে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে সত্যি তাদের পারফরমেন্সের প্রশংসা আমি করতে বাধ্য হয়েছি। কেপ ভার্দে এবং আর্জেন্টিনা ম্যাচে কে জিততে পারে বলে আপনি মনে করেন এবং এই দুটি দলের ম্যাচের ফলাফল কি হতে পারে বলে আপনি মনে করেন, আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।